ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে। লিটন দাসের ইস্যুটা আসলে কিন্তু আমরা একটা ব্যাখ্যা ওই সিলেকশন মিটিংয়ে আমরা দিয়েছিলাম যে আপনি হয়তো বলতে পারেন যে আগে আপনি যেভাবে তিনি দলভুক্ত হননি অল অফ আ সাডেন কেন হলেন, কারণ এখানে তিনি ইতিমধ্যে কিন্তু একটা সিরিজ, এটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ, আর লাস্ট সিরিজটা ছিল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, আমরা গ্লোবাল টুর্নামেন্টটা খেলেছিলাম, এক এক দিন আমাদের এক একটা দলের সঙ্গে খেলতে হবে। তো এর মধ্যে কিন্তু তার ফিরে আসার জন্য একটা সময় ছিল, প্রিপারেশনের জন্য একটা সময় ছিল, বিকজ আমি যে কথাটা বলছিলাম যে মুশফিক রিয়াদরা সরে যাওয়াতে মাঝখানে একটা কিন্তু অভিজ্ঞতার বিশাল একটা ঘাটতি হয়েছে। তো সেই জায়গাতে লিটন দাস অলরেডি 90 ম্যাচ খেলাটা প্লেয়ার ছিল, এক্সপেকটেশন ছিল, তিনি সেই প্রস্তুতি নিয়েছেন এবং টেস্ট ম্যাচে তিনি থাকার কারণে এবং টি-20-তে তিনি দলনায়ক থাকার কারণে সেখানে আমরা অনেক বেশি একটু বিবেচনায় রেখেছিলাম যে এইটা একটা কামব্যাকের ম্যাচ হতে পারে এবং মিডল অর্ডারকে ঘিরেই লিটন দাসকে ঘিরে আমরা দলটাকে সাজিয়েছিলাম। তো এই জায়গায় যার পর আস্থা রেখেছিলাম, আস্থা না রাখতে মানে প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়েও কথা উঠতে পারে যে ভরসা আমরা রাখতে পেরেছিলাম আসলে সেই জায়গাটা ঠিক আকাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। একদিনের ক্রিকেটে কিন্তু লিটন দাস স্কোয়াডের একজন খেলোয়াড়, তো আমাদের সবসময় কিন্তু স্কোয়াডের সেরা কম্বিনেশনটাই সবসময় বিবেচনা করতে হবে এবং সেই বিবেচনার আলোকেই কিন্তু তখন মানে যিনি অবভিয়াসলি ক্যাপ্টেন নন ওই ফর্মেটে, তো তিনি তো অবভিয়াস চয়েস না, সে কারণেই আমাদের ম্যাচ জেতার কারণে আমরা নিশ্চয়ই সেরা জিনিসটাকেই বেছে নেবো যখন আমাদের একটা কম্বিনেশন ক্লিক না করে। এই মুহূর্তে যদি বলেন আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে, আমাদের এই টিমের খেলা কিছুটা বেড়েছে, সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে এবং আপনি নাম করলেও বলবে দেখবেন যে হয়তো দেখা যাবে যে হয়তো 30 জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে এবং পাইপলাইনের প্রসেসে আমাদের এইচপি এবং এই টিমের জন্য খেলে আরও কিছু খেলোয়াড় হয়তো প্রস্তুত হবে। বাট রাইট ওয়ে আমার মনে হয় যে এখানে আমরা যারা আছি সবাই জানি যে আমাদের হাতে প্লেয়ারের সংখ্যা মোট কত আছে যারা নাকি ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে এবং একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি এবং এই সিরিজই শেষ কথা না। তো কাজেই এই আলোকে 4-5 লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে, সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না, কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সেরও একটা ইস্যু থাকে। কনফিডেন্স উপরে লিটন দাস বহুদিন ধরে প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন, হি ইজ স্টিল আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের, বাট খারাপ সময় যাচ্ছে এবং অনেক বেশি ধরনের খারাপ সময় তার যাচ্ছে। এটা বলতে পারেন যে এই দায়টা আমরাই নিতে চাই, নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করেই আমরা তাকে নিয়েছি এবং এই দলে নিয়েছি এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নিয়েছি। আমরা একটা বড় ক্যানভাস আপনি দেখবেন যে একটা ফরম্যাটের জন্য 20 থেকে 25 জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি, সো দ্যাট এর মধ্যে আমরা আছি, একদম নতুন করে কেউ আসবো না, হয়তো অঙ্কন আছে, নুল হাসান সোহান আছে, এদিকে এরকম আরও কিছু অন্য ফরম্যাটের জন্য হয়তো অমিত হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে, দীপু আছে আরেকটা ফরম্যাটের জন্য, সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম টি-20 ফরম্যাটের জন্য, সো নাসুম আসলেন। তো এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড় আসর আমাদের দুটো, এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ টি-20, তো আমার মনে হয় যে কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। খেলার পরিমাণ বেড়েছে আমি বলবো, সেই আলোকে এটা আইডিয়াল সিচুয়েশন না। একটা হয়তো 3-4 বছর আগেও এত ঘন খেলতে হতো না, যেটা এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হচ্ছে। ইউই সিরিজ থেকে খেলে এসে, পাকিস্তান সিরিজ থেকে খেলে এসেই চলে আসলো শ্রীলঙ্কাতে, এখানে 3টা ফর্মেটে খেলবে, আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা। সো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন বেড়ে যাবে তখন যে দলে যত বেশি অপশন থাকবে তাদের জন্য তত বেটার, কারণ ইনজুরিজের সংখ্যা যদি আপনি দেখেন, ইনজুরিজ আমাদের দলকেও সাংঘাতিকভাবে ভোগাচ্ছে, সো দ্যাট এক্ষেত্রে সংখ্যা কিছুটা বা ডেফিনেটলি ভালো। তবে শ্রীলঙ্কার দলে আপনি দেখবেন যে 8-9 জন মোরলেস কমন থাকেই হোয়াইট বল ক্রিকেটে দেখা যাচ্ছে। মুস্তাফিজ সহ অন্যান্য 2-1 খেলোয়াড়দের ক্ষেত্রেও যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে জায়গাগুলোতে উন্নতি দরকার, আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর
যতটুকু সম্ভব এক্সটেন্ড করা যায়, তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে। আই এম রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে। আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না। যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে, হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে। তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন। আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে, আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে। দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই, শুধু মুস্তাফিজ না, প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি। মুস্তাফিজ ইজ ডেফিনেটলি এ ভেরি গুড বোলার, নো ডাউট, এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে। তো আমাদের এরপরে প্রায় 3 মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা আস্তে আস্তে, ওয়ানডে সিরিজটা। সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা যা করণীয়, আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে, এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে। Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.